ফুলজোর নদী পাড়ে নানা রঙের সুতা শুকানো হচ্ছে তাঁতিপাড়ায়। ফুলজোর বিধৌত সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এমন তাঁতিপাড়া আছে গ্রামে গ্রামে। এখানকার তাঁতিরা লাল, নীল, সাদা, কালো, সবুজ সহ নানা রঙের সুতা ব্যবহার করেন লুঙ্গি বুনতে। তাঁতিবাড়িতে কাজ হয় ধাপে ধাপে, সুতার কাজটা সবার আগে। বাজার থেকে কিনে আনা সুতা ব্লিচিং পাউডার মেশানো পানিতে ধোয়াই প্রথম কাজ। কামারদের কাঁচামাল যেমন লোহা আর কুমারদের মাটি, তাঁতিদের তেমনি মূল রসদ সুতা। তাঁতযন্ত্রে লুঙ্গি বোনার আগে তাঁতিদের অনেকখানি সময় দিতে হয় শুধু এই সুতার পেছনেই। বাজার থেকে সুতা তাঁতিরা সাধারণত কেনেন বান্ডিল ও বেল হিসেবে। 10 পাউন্ডে 1 বান্ডিল, 400 পাউন্ডে 1 বেল। পাকা রঙে সুতা রাঙাতে নানা রঙের রঞ্জক পদার্থ লাগে। 1 বান্ডিল সুতা রাঙাতে রঞ্জক পদার্থ লাগে মোট 14 তোলা। 7 তোলা নির্দিষ্ট রঙের রঞ্জক পদার্থের সাথে দিতে হয় আরও 7 তোলা সোডিয়াম হাইপ্লোক্লোরাইড। রঞ্জক পদার্থ কড়াইয়ের গরম পানিতে জাল দিলে পাকা রং তৈরি হয়। পানিতে ধোয়া সুতা এবার রং করার পালা। সুতার রং কতটা পাকা হবে তা নির্ভর করে রঞ্জক পদার্থের মান, তাপমাত্রা এবং সময় নিয়ন্ত্রণের ওপর। উপযুক্ত তাপমাত্রায় রঞ্জক পদার্থের অণুগুলো সুতার অণুগুলোর সাথে বন্ধন তৈরি করলে কাঙ্ক্ষিত রং ধারণ করে সুতা। রং করার কাজ সাধারণত 2 ধাপে চলে। প্রাথমিক রঙে রাঙিয়ে আগে আস্তর ধরানো হয় সুতায়, পরের বার রাঙানো হয় পাকা রঙে। ফুটন্ত রঙে রাঙালে সুতার রং যেমন পাকা হয় তেমনি মসৃণ ও নরমও হয়। রঙিন সুতার বান্ডিল চৌবাচ্চার পরিষ্কার পানিতে ধুয়ে নিলে বেরিয়ে যায় সুতার গায়ে লেগে থাকা বাড়তি রাসায়নিক পদার্থ। রঙিন এই সুতার মাঝেও রকম ফের আছে। এক এক মানের লুঙ্গি বুনতে এক এক কাউন্টের সুতা। চালের গুঁড়া, ময়দার গুঁড়া ও অ্যারারুটের লেই পানিতে গুলিয়ে এবার মার দেয়ার পালা। রঙিন সুতায় মার দেয়ার এই কাজকে তাঁতিরা বলেন পাড়ি করা। মার দিয়ে এভাবে পাড়ি করার ফলে লুঙ্গির সুতার দৃঢ়তা এবং উজ্জ্বলতা বাড়ে। পাড়ি করার পর খোলা বাতাসে রোদের তাপে শুকালে কাপড় বোনার উপযোগী হয় সুতা। রোদে শুকানো সুতার এরপর ঠাঁই হয় যান্ত্রিক চরকায়।
ঘুরন্ত চরকার বান্ডিল থেকে সুতা ছাড়িয়ে জড়ানো হয় নলি নামের 2 ধরনের ববিনে। তাঁতযন্ত্রে আড়াআড়ি বা পোড়েনের সুতা যোগান দেওয়ার জন্য সুতা জড়ানো হয় নলাকার ববিনে। তাঁতিদের ঐতিহ্যবাহী হাত চরকা এখন আর সুতা বানায় না, নলিতে সুতা পেঁচানোর কাজ করে শুধু। নরম ও সূক্ষ্ম সুতার কাজ সামলাতে পেলুবো হাতের ছোঁয়া লাগে। এ কারণে ছেলে তাঁতির চেয়ে মেয়ে তাঁতিরা নলিতে সুতা জড়ানোর কাজ তুলনামূলকভাবে ভালো পারেন। তাঁতযন্ত্রে লম্বালম্বি বা টানার সুতা যোগান দেওয়ার জন্য সুতা জড়ানো হয় রোলার আকৃতির ববিনে। গোটা 6 লুঙ্গি বুনতে নলিতে সুতা সাধারণত লাগে 30 থেকে 32 মুড়া, অর্থাৎ 2 কেজির মতো। রোলার আকৃতির ববিনগুলোর ঠাঁই এবার ববিন হোল্ডারে। ববিন হোল্ডার থেকে বের হওয়া টানার সুতা সানা নামের 2 ধরনের ছাঁচে ঢুকিয়ে নিতে হয় লুঙ্গির রং নকশা অনুসারে। ববিন হোল্ডার থেকে বের হওয়া নানা রঙা টানার সুতা সানা নামের 2 ছাঁচের ঘরগুলোর মধ্য দিয়ে যেয়ে জমা হয় বিশাল আকার ড্রাম হুইলের গায়ে। লুঙ্গির পাড় ও জমিনের রং বৈচিত্র্য অনুযায়ী সাজিয়ে নেওয়া এ সুতাই বোনা হয় তাঁতযন্ত্রে। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য হস্তচালিত গর্ত তাঁত আর বহুল প্রচলিত চিত্তরঞ্জন তাঁতের বদলে লুঙ্গি এখন বোনা হয় বিদ্যুৎ চালিত পাওয়ার লুমে। তাঁতযন্ত্রের ফ্রেমে লম্বালম্বি করে টাঙানো 2 পরতের টানার সুতার মাঝে আড়াআড়ি বা পোড়েনের সুতা বুনে বুনে তৈরি হয় লুঙ্গি। সানাবো নিয়ন্ত্রিত 2 পরতের সুতার বিন্যাসের ওপর নির্ভর করে লুঙ্গির রং নকশা এবং বহরের মাপ। মাকুতে ভরা নলাকার ববিনের পোড়েনের সুতা লুঙ্গি বোনার সময় সানাবো নিয়ন্ত্রিত টানার সুতার 2 পরতের মাঝে আসা যাওয়া করলে তৈরি হয় লুঙ্গির বহর। লুঙ্গি বহরে সাধারণত 3 হাত আর দৈর্ঘ্যে 5 থেকে 5.5 হাত লম্বা। ফুলজোর পাড়ের তাঁতিদের বোনাই লুঙ্গি টেকসই এবং রঙে পাকা, গুণে মানে তাই দেশ জোড়া খ্যাতি। ঐতিহ্যে, সৌকর্যে, গুণে আর মানে বাংলার বুনিয়াদি বয়নশিল্পের ঐতিহ্য এখনও ধরে রেখেছে ফুলজোর নদীপাড়ের গ্রামীণ তাঁতশিল্প।